নন্দীগ্রামের পর এবার ২১শে জুলাই মহাকরণ অভিযানে গুলি চালনার ঘটনা, ফের নিশানায় বুদ্ধদেব। ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার ২১শে জুলাইয়ের গুলি চালনার ঘটনার তদন্তে কমিশনের কাছে সাক্ষ্য দিতে গিয়ে এমনটাই দাবি করলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বললেন, মিথ্যে হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। বুদ্ধদেব বাবুর সঙ্গে কথা বলেছি, আমি তো বলছি প্রমাণ করুন না, আমি পদত্যাগ করব, সামনে দাঁড়িয়ে বলে দেবো যে আপনি আমায় মারতে এসেছিলেন। পরিবহন মন্ত্রীর অভিযোগ, ঘটনার আগের দিন অর্থাৎ ২০শে জুলাই লালবাজারে মহাকরণ অভিযানের অনুমতি নিতে গেলে উচ্চপদস্থ কয়েকজন পুলিশ অফিসারও তাঁদের হুমকি দেন। শুধু আমার গায়ে হাত দেয়নি, কলারটা ধরেনি, এছাড়া চেয়ারটা লাথি দিয়ে ফেলে বলছে একদম গুলি করে দেবো, বুঝিয়ে দেবো কলকাতা পুলিশ কাকে বলে, কোনো মিটিং ফিটিং হবে না, যান গিয়ে বলুন, যান আপনার নেত্রীকে গিয়ে বলুন, যান মমতাকে গিয়ে বলুন কোনো মিটিং ফিটিং হবে না, ক্যান্সেল করতে বলুন, আর তা নাহলে যেখান থেকে বেরোবে বেঙ্গলে শুরুতে আটকে দেবো সব। মদন মিত্রের অভিযোগের মধ্যে রাজনৈতিক স্বার্থসিদ্ধির গন্ধ পাচ্ছে সিপিএম। কদিন আগে আমরা দেখেছি নন্দীগ্রামের প্রশ্নে স্বরাষ্ট্র দপ্তর থেকে চিঠি লেখা হয়েছে সিবিআই কে বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন জেরা করা হবে না বা করা দরকার আছে, এবং যাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে এই মামলার গেরোতে আটকানো যায় সেজন্য তারা সিআইডির যিনি অবসরপ্রাপ্ত সর্বোচ্চ কর্তা তাকে স্বরাষ্ট্র দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে, শুধু এই কাজ দেওয়ার জন্য অফিসার ইনচার্জ করা হয়েছে ওএসডি। সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র সচিব সিবিআইকে চিঠি লিখে দাবি করেছে নন্দীগ্রামে গুলি চালনার ঘটনা তদন্তের আওতায় আনা হোক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। এবার ২১শে জুলাই গুলি চালনার ঘটনায় সেই বুদ্ধদেব ভট্টাচার্যকেই নিশানা করলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। দুটি বিষয়কেই অবশ্য পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের চাপ তৈরির কৌশল বলে মনে করছে বামেরা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।